হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 2021 9 জানুয়ারি কর্মসংস্থান পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, আজকে আমরা একটা পার্ট ওয়ানে বেশ কিছু জেনারেল নলেজের কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো। আর তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো এই জেনারেল নলেজের কোশ্চেনগুলো। আর এগুলি ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পরীক্ষায় আসার 100% সম্ভাবনা আছে। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে। যদি ভালো লাগে তবে লাইক করবে, আর যদি খারাপ লাগে না ডিসলাইক করে দেবে। আর বন্ধুর সঙ্গে শেয়ার করার দরকার নাই, শুধু একটা কমেন্ট করে জানাবে কোথায় খারাপ লেগেছে। তো চলো শুরু করছি, দেখে নাও আজকে পার্ট ওয়ানে মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল নলেজ। বন্ধুরা দেখো, 9 জানুয়ারি 2021 কর্মসংস্থান পেপার জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম আছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের অন্তর্গত আছে জীববিদ্যা, বায়োলজি। জীববিদ্যা থেকে আছে প্রথম কোশ্চেনটি, 1 নম্বর কোশ্চেনটি, ব্যাকটেরিয়া কী ধরনের খাদ্য গ্রহণে অভ্যস্ত বা সক্ষম? ব্যাকটেরিয়া কী ধরনের খাদ্য গ্রহণে সক্ষম? সঠিক আনসার তরল খাদ্য। ব্যাকটেরিয়া তরল খাদ্য গ্রহণে সক্ষম। ব্যাকটেরিয়া তরল খাদ্য গ্রহণে সক্ষম। 2 কোশ্চেন, পত্রজ মুকুল কোন উদ্ভিদে দেখা যায়? পত্রজ মুকুল কোন উদ্ভিদে দেখা যায়? সঠিক আনসার পাথরকুচি গাছে। পাথরকুচি গাছে পত্রজ মুকুল দেখতে পাওয়া যায়। পাথরকুচি গাছে পত্রজ মুকুল দেখতে পাওয়া যায়। 3 কোশ্চেনটা, প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ফ্যাটের দৈনিক চাহিদা কত? প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ফ্যাটের দৈনিক চাহিদা 50 গ্রাম। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ফ্যাটের দৈনিক চাহিদা 50 গ্রাম। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ফ্যাটের দৈনিক চাহিদা 50 গ্রাম। 4টা, ছানায় কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? ছানায় পাওয়া যায় সংযুক্ত প্রোটিন। ছানায় সংযুক্ত প্রোটিন পাওয়া যায়। ছানায় কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? সংযুক্ত প্রোটিন পাওয়া যায়। 5 কোশ্চেনটি আছে, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। বন্ধুরা দেখো, পরের এই কোশ্চেনগুলি পদার্থবিদ্যা মানে ফিজিক্স থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনটি, প্রথম কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, ভালো করে শোনো। ফানুসের কার্যনীতি কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠছে? ফানুসের কার্যনীতি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠছে। ফানুসের কার্যনীতি আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 7 কোশ্চেনটি আছে, কোন শ্রেণীর লিভারে সর্বদাই যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? কোন শ্রেণীর লিভারে সর্বদাই যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? সঠিক আনসার দ্বিতীয় শ্রেণীর লিভারে। তো দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদাই যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদাই যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। 8 কোশ্চেনটি আছে, স্টোভের পাম্প কোন ধরনের পাম্পের উদাহরণ? স্টোভের পাম্প কোন ধরনের পাম্পের উদাহরণ? সঠিক আনসার বায়ু সংক্রমণ পাম্প। স্টোভের পাম্প বায়ু সংক্রমণ পাম্পের উদাহরণ। স্টোভের পাম্প বায়ু সংক্রমণ পাম্পের উদাহরণ। স্টোভের পাম্প বায়ু সংক্রমণ পাম্পের উদাহরণ। 9 কোশ্চেনটি বলা আছে, কোন ভারতীয় দার্শনিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন পরমাণু? কোন দার্শনিক, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, কোন দার্শনিক, ছবিটা ভালো করে দেখো, কোন ভারতীয় দার্শনিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন পরমাণু? সঠিক আনসার কণাদ। তো ভারতীয় দার্শনিক কণাদ পদার্থের ক্ষুদ্রতম কণার নামকরণ করেন পরমাণু বলে। 10 কোশ্চেনটি আছে, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এরপরে কোশ্চেনগুলি রসায়ন মানে কেমিস্ট্রি থেকে নেওয়া হয়েছে, তোমরা অবশ্যই ভালো করে শোনো। 11 কোশ্চেন, ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রং কি? ভিজে কোবাল্ট ক্লোরাইডের কাগজের রং কেমন? গোলাপি। ভিজে কোবাল্ট ক্লোরাইড কাগজের রং গোলাপি। 12 কোশ্চেনটি, জাহাজ বা অন্যান্য সমুদ্রযানের দৈনন্দিন কার্যকলাপে ব্যবহৃত ফ্যাদম কিসের একক? সঠিক আনসার জলের গভীরতা মাপার একক। জাহাজ বা অন্যান্য সমুদ্রযানের দৈনন্দিন কার্যকলাপে ব্যবহৃত ফ্যাদম কিসের একক? জলের গভীরতা মাপার একক। জাহাজ বা অন্যান্য সমুদ্রযানের দৈনন্দিন কার্যকলাপে ব্যবহৃত ফ্যাদম কিসের একক? জলের গভীরতা মাপার একক। 13 কোশ্চেনটি আছে, গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কি? গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম ম্যানোমিটার। গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম ম্যানোমিটার। 14 কোশ্চেনটি আছে, সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সোডা ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। সোডা ওয়াটারে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। 15 কোশ্চেন, দুটি তরল মৌলের নাম করো। দুটি তরল মৌলের নাম হচ্ছে পারদ আর ব্রোমিন।
দুটি তরল মৌলের নাম পারদ ও ব্রোমিন। বন্ধুরা দেখো পরের কোশ্চেনগুলো ইতিহাস থেকে আছে, ভারতের ইতিহাস। প্রথম কোশ্চেন 16 কোশ্চেন। 16 কোশ্চেনটা আছে জিল্লি লাহ উপাধি কে গ্রহণ করেন? ছবিটা দেখতে পাচ্ছ। জিল্লি লাহ উপাধি গ্রহণ করেন গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন জিল্লি লাহ উপাধি গ্রহণ করেন। জিল্লি লাহ উপাধি গ্রহণ করেন গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান জিল্লি লাহ উপাধি গ্রহণ করেন। পরের কোশ্চেন 17 কোশ্চেন। কোশ্চেনটি আছে আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের উদাহরণ? নিদর্শন। আইহোলের বিষ্ণু মন্দির চালুক্য যুগের স্থাপত্যের উদাহরণ বা নিদর্শন। আইহোলের বিষ্ণু মন্দির চালুক্য যুগের স্থাপত্যের নিদর্শন। 18 কোশ্চেন শৈলেন্দ্র রাজবংশের কুলগুরু কে ছিলেন? শৈলেন্দ্র রাজবংশের কুলগুরু ছিলেন কুমার ঘোষ। শৈলেন্দ্র রাজবংশের কুলগুরু ছিলেন কুমার ঘোষ। 19 কোশ্চেনটি আছে চন্দ্রগুপ্তের মায়ের নাম কি? চন্দ্রগুপ্তের মায়ের নাম মুড়া। চন্দ্রগুপ্তের মায়ের নাম মুড়া। 20 কোশ্চেন বৈষ্ণব সাধক একনাথ তুকারাম ও রামদাস কোন অঞ্চলের ধর্মগুরু ছিলেন? বৈষ্ণব সাধক একনাথ তুকারাম রামনাথ মুম্বাই মানে হচ্ছে মহারাষ্ট্রের ধর্মগুরু ছিলেন। বৈষ্ণব সাধক একনাথ তুকারাম রামদাস কোন অঞ্চলের ধর্মগুরু ছিলেন? মহারাষ্ট্রের। পরে কোশ্চেনগুলো আছে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ইন্টারন্যাশনাল মুভমেন্ট থেকে আছে পরে কোশ্চেনগুলো, ভালো করে শোনো। 21 কোশ্চেন। কোশ্চেনটি আছে মোহনদাস করমচাঁদ গান্ধী তার কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিচ্ছিলেন কেন? মোহনদাস করমচাঁদ গান্ধী তার কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন কেন? তুরস্কের প্রতি সুবিচার করতে না চাওয়া তার ফলে তিনি কাইজার ই হিন্দ পদক ফিরিয়ে দিয়েছিলেন। 22 কোশ্চেন পূর্ণ মানবতাবাদ এর সঙ্গে কে জড়িত ছিলেন? পূর্ণ মানবতাবাদ এর সঙ্গে জড়িত ছিলেন মানবেন্দ্রনাথ রায়। পূর্ণ মানবতাবাদ এর সঙ্গে জড়িত ছিলেন মানবেন্দ্রনাথ রায়। পরের কোশ্চেন 23 কোশ্চেন। 23 কোশ্চেনটি আছে মোহাম্মদ ঘুরির কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন? মোহাম্মদ ঘুরির কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছেন? সঠিক আনসার বখতিয়ার খলজি। মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খলজি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন। 24 কোশ্চেনটি আমাদের আজকে শেষ কোশ্চেন। কোশ্চেনটি আছে কোন মোগল সম্রাট ইংরেজ কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? কোন মোগল সম্রাট ইংরেজ কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? সঠিক আনসার দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম ইংরেজ কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন। দ্বিতীয় শাহ আলম ইংরেজ কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে আছে পার্ট 1 দেখলে। যদি তোমরা দেখে থাকো তার কোশ্চেনগুলো মনে রাখতে পারো, পরীক্ষায় অ্যাটেন্ড আসতে হবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।